আমরা তো দেখে আসছি আমাদের জন্মের পর থেকে, আমাদের জন্ম মানেই বাংলাদেশের জন্মের পর থেকে ভারতেই বন্ধু বেশে এসে বন্ধুর মতো ব্যবহার করেনি। ওরা আমাদের কখনো বন্ধু ছিল না। ওরা যখনই আসছে বন্ধু ভেসে ইন ডিসগাইজ অফ ফ্রেন্ড, বাট ওরা ওদের এজেন্ডা নিয়ে আসছে, আমাদের স্বাধীনতা যুদ্ধ বলেন বা বিভিন্ন সময়ে বলেন। এবং ওদের একটাই কাজ যে ওরা ওদের একটা পাপেট এখানে বসায়ে ওরা ওদের স্বার্থটা আদায় করে নেবে। ওরা যতগুলো চুক্তি করেছে সবগুলোর ভিতরে কিন্তু ওদের স্বার্থই রক্ষা করেছে। বাংলাদেশের স্বার্থ খুব কম চুক্তিতে রক্ষা করা হয়েছে, এটা আমরা অনেকে জানি, যদিও সব চুক্তিগুলো জনগণকে জানতে দেওয়া হয়নি। তো সেই জন্য আমি বলবো যে আপনার যদি মনে থাকে সেই 1/11-এর সময় আমাদের চালের সংকট দেখা দিয়েছে, ভারত বলেছিল দেবে, পরবর্তীতে আই স্টিল রিমেম্বার, আমি তখন দেশের বাইরে ছিলাম, এই যে এখানে ছিল পিনাকি চট্টোপাধ্যায়, পিনাক রঞ্জন, সে টিভিতে বলতেছিল যে আমরা নাকি আপনাদের দেবো নাকি, দ্য ওয়ে হি ওয়াজ সেইং, মানে ইট ওয়াজ ভেরি রুড। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে ওরা আমাদের বন্ধু নয়, ওরা স্বার্থের জন্য আসে। আর আপনি যেটা মোদির কথা বলতেছেন, ইটস এ ডিপ্লোম্যাটিক টক, কথা বুঝতে পারছেন? ওরা ওই যে আমাদের দেশে একটা কথা আছে না, বগলে ইট, হ্যাঁ, মুখে শেখ ফরিদ, ওরা সেইটাই। তার মানে মুখে মিষ্টি কথা, কিন্তু অ্যাট দ্য ব্যাক দে উইল স্ট্যাব ইউ ব্যাক। তো সেই জন্য ভারতে আমাদের দেশে আধিপত্যের ছায়া, আমি যেটা একটু আগে বলতেছিলাম, ওরা প্রথম থেকে আমাদের দেশে আধিপত্য বিস্তারের চেষ্টা।